বাবা, এখন তো বেশ ঠান্ডাই পড়ে গেল। হ্যাঁ, বাপ রে বাপ, বাইরে একটু বেরিয়েছিলাম, কি ঠান্ডা কি ঠান্ডা। আরে সোনাই, তুই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়েছিস? আরে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হবে, জ্বর হবে। ফ্যান একেবারে বন্ধ করে দে, ফ্যান একদম চালাস না, খুব শরীর খারাপ করবে। স্কুল বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছিস তুই কাশছিস এমনিতে। একদম ফ্যান চালাস না। আর ঘরে প্রচণ্ড মশা, দেখি একটু মশার ধূপটা জ্বালাই, না হলে মশার কামড়ে আর পারা যাচ্ছে না। বাপ রে বাপ, কি মশা! যাই একটু মশার ধূপটা জ্বালাই। বাবা গো, মশার ধূপ জ্বালিও না, মশার ধূপে ভীষণ ধোঁয়া হয়। আমার এতে ভীষণ হাঁচি হয়। তোমার না মশার ধূপ জ্বালাবার কোনো দরকার নেই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মশার ধূপ জ্বালাবো না, বরং একটা মশার ব্যাট কিনে আনি। ঠিক আছে, আগে একটু খেয়ে নি, মা একটু খেতে দাও আমার। আর বলছি মা, ওয়েদার তো ভালো পড়ছে, চলো না কোথাও ঘুরে আসি, আর ভালো লাগছে না। না রে খোকা, আমার শরীরটা ভালো না। তোরা যা ঘুরে আয়, একদম শরীর ভালো না। আমি বরং চাইতে বাড়িতে বসে একটু বিশ্রাম নিই। চলো না মা, চলো না, এত করে বলছি চলো না, ভালো লাগবে, এটা হাওয়া বদলে দরকার আছে সবারই, তোমারও তো দরকার আছে, আমাদেরও দরকার আছে। সারা বছর কাজ করে যাচ্ছ, আমিও কাজ করে যাচ্ছি, আর ভালো লাগে নাকি? চলো একটু ঘুরে আসি, না একটু তোমাকে হাত ধরেই নিয়ে যাব, কি আছে? না রে বাবা, শরীর ভালো না। তোরাই যা ঘুরে আয়, আমি বাড়িতেই থাকি। কোমরে বড় ব্যথা, আমি যেতে পারবো না রে। হ্যাঁ গো বৌমা, ওর শরীরে কি হয়েছে গো? বাবু সোনাটা খুব কাঁদছে, মনে হয় না ওর পেটে কিছু হয়েছে। না হলে ও তো এত কাঁদে না, খুব তো হাসে। হ্যাঁ গো ঠাম্মি, ও না প্রচণ্ড কাঁদছিল, ওর পেট ব্যথা করছিল জানো। ও না পটি হচ্ছে বারবার, ওই জন্য মা ওকে না কি খাওয়াচ্ছিল ওষুধ, ও খেতেই চাইছিল না। তারপরে মা জোর করে ওকে ওষুধ খাইয়ে দিয়েছে জানো ঠাম্মি। হ্যাঁ গো ঠাম্মি, ভাই তো খুব দুষ্টু, এইটা ওইটা সব মুখে দেয়। হ্যাঁ গো ঠাম্মি, ভাই না খুব দুষ্টু, এইটা ওইটা নোংরা খালি মুখে দেয়। ওই জন্য তোর পেট ব্যথা করছিল, তাই জন্য পটি করছিল বারবার জানো। খুব গন্ধ, জানো না তো তুমি? তাই নাকি দিদি ভাইরা? তো ভাইটা এত দুষ্টু হয়েছে, দাঁড়া এবার না সেই গোপাল ঠাকুরের মতো না বেঁধে রাখবো জানিস। গোপাল ঠাকুরকে মা যশোদা বেঁধে রাখতো, খুব দুষ্টু করতো তো, এবার আমি বেঁধে রাখবো, দাঁড়া। তা ও বৌমা, এদিকে আসো তো দেখি, কি হয়েছে তোমার ছেলে এত কাঁদছে কেন? একটু ওকে কোলে নাও, আমি যাই, আমি নয় চা করে আনছি, দাঁড়াও। হ্যাঁ গো মা, আসছি, কি হয়েছে? আসছি আসছি। হ্যাঁ মা, কি হয়েছে? আপনি আমায় ডাকছেন? ভাই এত কাঁদছে কেন বলো তো? ও মা, ওর না শরীরটা ভালো না, খুব পটি করছিল তো, আর মনে হয় পেট ব্যথা করছে। একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে কিছু নিয়ে যেতে হবে না, ওই যে দেখো একটা কবিরাজি ওষুধ আছে, তাকে ওইটা একটু খাইয়ে দাও, খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। কবার পটি করেছে? অনেকবার কি? না না মাই, 2-3 বার করেছে, তবে আর করেনি। সেই সকালে 2-3 বার করেছিল, তাহলে দরকার নেই। দাঁড়াও, তুমি একটা কাজ করো, তুমি ওর পেটে একটু তেল জল মালিশ করে দাও, আর একটু হালকা পাতলা খাও তুমি নিজেও, তাহলে দেখবে ওরা শরীর খারাপ করবে না। ও তো বুকের দুধ খায়, ওই জন্যই মনে হয় একটু পেটে ব্যথা করছিল। হ্যাঁ মা, আমি তো একটুখানি কালকে একটু উল্টোপাল্টা খেয়ে ফেলেছিলাম, মনে হয় ওই জন্যই ওর পেটটা ব্যথা করছে। হ্যাঁ, আরে তুমি এত উল্টোপাল্টা খাও কেন? তুমি তো জানো তোমার বুকের দুধ খায় বাচ্চাটা, এরকম উল্টোপাল্টা খেলে ওর তো শরীর খারাপ করবে, সেই জন্য পেট খারাপ করছে, পেট ব্যথা করছে। আর উল্টোপাল্টা খাবে না, একটু বুঝে সুঝে খেও। আর বলছি শোনো, তোমার দিদি ফোন করেছিল, ওই ওরা যেখানে গান শেখে, ওর মেয়েরা যেখানে গান শেখে, এই আন্টিরাও যাবে আর দিদিরাও যাবে, কোথাও ঘুরতে যাবে বলছে পাহাড়ে। তুমি কি যাবে?
মার সঙ্গে কথা হয়ে গেছে, মা বলছে যাবে না। আমি অনেক করে বললাম মাকে, বলি চলো আমাদের সঙ্গে, ভালো লাগবে, হাওয়া বদল হবে। মা যেতে রাজি নয়। তুমি যদি যেতে চাও তাহলে বলো, তাহলে হচ্ছে কি দিদির সঙ্গে একটু ফোনে কথা বলে নাও, ঠিক আছে? আমিও রাজি আছি, যাবো। আর ভালো লাগছে না, অনেক দিন কোথাও ঘুরতে যাইনি। মজা, কি মজা, ঘুরতে যাব, ভারী মজা হচ্ছে। এই এই বোন বোন, চল তো আমরা দুজনে ঘুরতে চলে যাই, কি মজাই না হচ্ছে বল। হ্যাঁ রে, খুব মজা হবে, দুজনে মিলে ঘুরতে যাব আমরা, খুব মজা হবে, চল না ঘুরতে যাই। হ্যাঁ যাবো যাবো বাবা, আমরাও যাবো। ওই দেখো ফোন করেছে বলতে বলতেই, তোমার দিদি বোধহয় ফোন করেছে, দেখো বেড়ানোর কথাই বলবে। দেখো কথা বলে না, ফাইনাল কথা বলে না, কবে যাবে। হ্যালো দিদি, বল কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাব, তোর বাবা তো রাজি আছে, আমিও রাজি আছি, কিন্তু বাবু সোনারা তো বড্ড ছোট, তাই একটু ভাবছি। আরে না রে, সবাই মিলে যাব তো, ওর গানের আন্টি, তারপরে তাদের বন্ধুরা সব মিলে যাব তো, তাদের দিদি সব, দেখ না খুব মজা হবে। আর তোর দুটো মেয়ে তো খুবই বড় হয়ে গেছে, ছোটটাকে নিয়ে আমরা সবাই ঠিক চলে যাব। চ না যাই একসাথে, বেশ মজা হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘুরতে যাব, চলো। ওখানে গিয়ে কিন্তু অনেক শপিং করব, বল দিদি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে গোছগাছ করে নে, তাহলে আমরা কিন্তু বেরোচ্ছি, কালকেই কিন্তু বেরোবো, সব বাসে করে, বুঝলি তো? টিকিট তো পাবো না তো তাড়াতাড়ি, তাই বাসে করে যাব। ঠিক আছে, রাখছি তাহলে। কি গো, তাহলে কিন্তু আমরা যাচ্ছি, বুঝতে পারলে তো? আমি কিন্তু সব গোছাচ্ছি, তুমি তুমি আমাকে একটু হেল্প করে দিও, বাচ্চাদের জিনিসগুলো নিতে হবে তো, অনেক লাগেজ হয়ে যাবে। আরে ও নিয়ে ভেবো না, লাগেজ নিয়ে ভাবতে হবে না, আমি তো আছি রে বাবা, কত লাগেজ আর হবে, ও আমি ঠিক নিয়ে নেবো। তাছাড়া তোমার দিদিরাও আছে, সবাই মিলেমিশে সবাই করে নেবো, কোনো অসুবিধা নেই। ও নিয়ে চিন্তা করতে হবে না, গোছগাছ শুরু করে দাও, কালকেরই বেরিয়ে পড়ি। আমরা আজকে গোছগাছ করে নিয়ে কালকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? আর বাবু সোনারগুলো আমি সব আলাদা করে প্যাক করে নিচ্ছি। তোমরা গিয়ে একটু ঘুরে এসো, তোমাদের ভালোও লাগবে, সেই কতদিন তোমরা বেরোওনি, যাও ঘুরে এসো। হ্যাঁ মা, তাহলে আমি সব গোছগাছ করে নিলাম। আর হচ্ছে চিঙ্কনাইরা, তোরা পড়াশোনা সব আজকে শেষ করে ফেল, হোমওয়ার্কগুলো, তাহলে কিন্তু কালকে আমরা বেরোতে পারবো। আর তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বাসের টিকিটটা কাটো। হ্যাঁ, আমি দিদির সাথে পুরো সব কথাটা বলে নিই কীভাবে কোথায় যাবে, আর তুমি তাড়াতাড়ি কোন বাসে কটায় সব সব জেনে শুনে আসো, বুঝলে? আমি সঙ্গে সঙ্গে রান্না করে সব গোছগাছ শুরু করে দিই, বুঝলে তো? বাবা কী না মজা হচ্ছে, কতদিন বাদে একটু বাড়ি থেকে বেরোবো, আর যাবো সেই পাহাড়ে, আবার বাপের বাড়ির লোকের সাথে, সে যে কি মজা হয় ওটা আমি কিছুতেই বলে বোঝাতে পারবো না। চলো বন্ধুরা, আমরা কিভাবে মজা করি তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর তোমরা দেখো। হ্যাঁ, আজকের মতো টাটা, বাই বাই।